হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজ থেকে আমরা শুরু করছি আমাদের নতুন প্লেলিস্ট ডিএসএ উইথ জাভাস্ক্রিপ্ট। এটা এই সিরিজের প্রথম ভিডিও। তো ডিএসএ শেখার আগে আমাদের জানতে হবে টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি সম্পর্কে। তো যে কোনো জিনিস জানার আগে আমাদের সবসময় তিনটা প্রশ্ন মাথায় রাখতে হবে। Why we need time complexity, what is time complexity and how to calculate time complexity. তো আমরা যদি দেখি যে আমাদের কেন টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটিটা আমি একটু পরে আসছি, এটা আমরা পরবর্তীতে দেখব। তো প্রথমে আমাদেরকে যেটা দেখতে হবে টাইম কমপ্লেক্সিটিটা আসলে কেন দরকার আমাদের। হ্যাঁ, তো ধরেন আমি এখানে আরেকটা জিনিস আমি এখানে বলে নিই যে এই সিরিজটা শুরু করার আগে আপনাদের দুইটা জিনিস প্রিরিকুইজিট আছে। সেটা হলো আপনাদের প্রথমেই আপনাদের পিসিতে নোট.জেএস-এর লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। আশা করি এটা সবাই পারেন, আমি এটা দেখাচ্ছি না। এটা লেটেস্ট ভার্সনটা আপনাদের পিসিতে ইনস্টল করে নেবেন এবং এই রিপোজিটরির লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। এটাকে আপনারা ক্লোন করে নেবেন, কারণ এটা হলো আমাদের স্টার্টার প্যাক। এখানে সব নেসেসারি কোডগুলো থাকবে। আর এই দুইটা প্রিরিকুইজিট আপনারা ফুলফিল করে নেবেন। আর এই কাজটা না করলে, এই রিপোজিটরটা ক্লোন না করলে আপনি কিন্তু আমার মতো এরকম টেক্সট বেস ইনপুট আউটপুট কিন্তু পাবেন না। তো এটা মেক শিওর করবেন যে আপনি রিপোজিটরিটা ক্লোন করে নেবেন আপনার পিসিতে। তো চলেন শুরু করি। তো আমাদের কেন টাইম কমপ্লেক্সিটি জানতে হবে। টাইম কমপ্লেক্সিটি আসলে কেন ম্যাটার করে। ধরেন ইনপুটে আমি এখানে একটা নাম্বার নিয়েছি 100। আমি 1 থেকে 100 সংখ্যক নাম্বারের যোগফলটা বের করব। তো এই প্রোগ্রামটা যদি আমি এখন জাভাস্ক্রিপ্টে কোড করি, তো এইখান থেকে আমার ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা ফাংশন ইনপুট করে নিতে হবে, যেটা input.js ফাইলে আমি লিখে রেখেছি। তো এটা ইম্পোর্ট করে নেবেন আপনারা। ইম্পোর্ট cin from input.js। তো এখন আমরা এই 100 অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা ইনপুট নিব এই input.text ফাইল থেকে। তো এটা করার জন্য আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি n = যেহেতু আমি একটা টেক্সট থেকে ইনপুট নিচ্ছি, তো এইটা কিন্তু স্ট্রিংয়ে থাকবে। তো এইটাকে নাম্বারে কনভার্ট করার জন্য আমাকে নাম্বার কনস্ট্রাক্টর কল করতে হবে, অথবা পার্স ইন্টিজার, যে কোনো একটা ইউজ আপনারা করতে পারেন, দুটাই সেম ওয়েতে কাজ করবে। তো আমি নাম্বারটা ইউজ করতেছি। নাম্বার, একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে অ্যাওয়েট ইউজ করবেন। অ্যাওয়েট ইউজ না করলে কিন্তু এটা কাজ করবে না, কারণ এই সিইন ফাংশনটা কিন্তু অ্যাসিং ফাংশন। তো এখানে অ্যাওয়েটটা ইউজ করতে হবে। আর যেহেতু নোট.জেএস-এর লেটেস্ট ভার্সন ইউজ করতেছেন, সেহেতু এখানে কিন্তু কোনো অ্যাসিং ফাংশন দরকার নেই। নোট.জেএস-এর লেটেস্ট ভার্সনে এই ফিচারটা আছে, আপনি টপ লেভেল অ্যাওয়েট ইউজ করতে পারবেন। এই কারণে আপনার পিসিতে আপনি লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর না হলে আপনাকে অ্যাসিং ফাংশন ইউজ করতে হবে এখানে। তো সিইন, আমি এখানে এখন ইনপুটটা নিয়ে নিলাম এন নামক ভেরিয়েবলে। তো এটাকে যদি আমি এখন লক করি এন, এবং এটাকে যদি আমি রান দেই, দেখেন আউটপুটে কিন্তু টেক্সট নামে একটা, এই আউটপুট টেক্সটে কিন্তু 100 কিন্তু আমার কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, এইখানে কনসোল লগ কিন্তু দেখাচ্ছে। আর এইখানে যদি আপনি পেতে চান,
এইখানে যদি আপনি পেতে চান, অর্থাৎ আউটপুটে যদি আপনি পেতে চান, তো আপনাকে আর একটা ফাংশন আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে, সেটা হচ্ছে সি আউট, অর্থাৎ কনসোল আউট। সি ইন, সি ইন অর্থাৎ কনসোল ইন, আর সি আউট অর্থাৎ কনসোল আউট। তো এখানে আউটপুট জেএস নামে আমি জেএস ফাইল থেকে আমি এই সি আউটটাকে ইম্পোর্ট করে নিলাম। তো এখন শুধু এই ফাংশনটাকে কল করতে হবে আমার কনসোল লগের এইখানে। কনসোল লগের এইখানে কল করলে আমার কিন্তু এই টেক্সট ফাইলে কিন্তু দেখাবে। দেখেন এখানে কিন্তু 100 চলে আসলো। ওকে, আরেকটা জিনিস, আরেকটা এক্সটেনশন আপনাদেরকে ইনস্টল করতে হবে, যেটা আমি প্রথমে আমার বলতে ভুলে গেছিলাম, যে কোড রানার নামে একটা এক্সটেনশন আছে। এই যে কোড রানার, এই এক্সটেনশনটা এখানে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। এইটাকে ইনস্টল করে নেবেন, তাহলে আপনারা আপনার কিবোর্ডে কন্ট্রোল অল্ট প্লাস এন এইটা দিলে কিন্তু আপনাদের কোড রান হয়ে যাবে। বারবার তখন আপনাকে এই টার্মিনালে যেয়ে কিন্তু রান করতে হবে না। যদি আরেকবার দেখাই, দেখেন কন্ট্রোল অল্ট প্লাস এন, এটাকে কিবোর্ডে চাপ দিলে আপনার কোডটা রান হয়ে যাবে। তখন আর বারবার আপনাকে ম্যানুয়ালি যে নোড তারপর স্পেস দিয়ে ইন্ডেক্স জেএস দিয়ে এভাবে কিন্তু রান করতে হবে না, আপনি অটোমেটিক্যালি এটাকে রান করতে পারবেন যদি এই এক্সটেনশনটা ইনস্টল করে নেন। তো এইটা হলো আমাদের ইনপুট নিলাম। তো এইবার আমি আমাদের কাজটা শুরু করি। তো আমি একটা সাম ভেরিয়েবল নিয়ে নিই, সাম ভেরিয়েবলটাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম। এখন আমার যেহেতু 100 পর্যন্ত লুপ চালাতে হবে, তো আমি একটা লুপ নিয়ে নিচ্ছি। এখানে লুপ let I is equal to 0, I less than or equal n, যেহেতু আমার 100 পর্যন্ত নিতে হবে, তো আমার লেস দ্যান অর ইকুয়াল n প্লাস প্লাস i দিয়ে আমি এখন সামের কে আইয়ের সাথে যোগ করে দিলাম। সামকে আইয়ের সাথে বারবার 100 পর্যন্ত আমি কিন্তু যোগ করে দিলাম। তো এখন আমি যদি এটাকে কনসোল আউট করি, তাহলে দেখেন আমাদের রেজাল্টটা কি আসে, 5050, 50-50, 5050 হলো আমাদের 100 পর্যন্ত যোগফল। তো এটা হলো আমাদের কোড। তো এখন আমরা কি এটাকে একটু অপটিমাইজ ওয়েতে লিখতে পারি? হ্যাঁ, দেখেন আমরা যদি এখানে লুপ না ইউজ করে আমরা যদি একটা ফর্মুলা ইউজ করি, আমরা যদি এখানে ফর্মুলা ইউজ করি, তাহলে দেখেন n ইন্টু, এটা ক্যালকুলাসের একটা ফর্মুলা, n ইন্টু n প্লাস 1 ভাগ 2। তো এইটা যদি আমরা রান করি, তাহলেও কিন্তু সেম কিন্তু আউটপুট দেখাবে। দেখেন আমাদের এখানে কিন্তু 50-50, অর্থাৎ আমি যদি এখন এটাকে মুছে যদি আবার রান করি, তাহলে দেখেন একই আউটপুট দেখাচ্ছে। তো এখন দেখেন আমাদের কোন কোডটা আমাদের অপটিমাইজড, আমাদের এই লুপ ভার্সন অপটিমাইজ নাকি আমাদের এই ফর্মুলা ভার্সনটা অপটিমাইজড। তো এইটার জন্য আমাদেরকে জানতে হবে টাইম কমপ্লেক্সিটি। আমি যদি টাইম কমপ্লেক্সিটি সম্বন্ধে জানি, তাহলে আমি দেখেই বলে দিতে পারবো, কোড দেখেই বলে দিতে পারবো যে আমাদের কোনটা বেটার কোড, আমরা কোন ওয়েতে কোড করব। তো আমাদের একজন
সফটওয়্যার একজন বেটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে গেলে, বেটার কোডার হতে গেলে, বেটার প্রোগ্রামার হতে গেলে আপনাকে শুধু যে কোনো প্রবলেমের সলিউশন করলেই হবে না, আপনাকে অপটিমাইজড ওয়েতে প্রবলেমটাকে হ্যান্ডেল করতে হবে। তো এইটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা নাইভ ভার্সন। এটা হলো আমাদের নাইভ ভার্সন, আর এইটা হলো আমাদের অপটিমাইজড ভার্সন। অপটিমাইজড ভার্সন। তো এখন আমাদের আমরা কিভাবে এটাকে নির্ধারণ করব যে এটা এই দুইটা কোডের মধ্যে কোন কোডটা বেশি পারফরমেন্ট। তো এইটাকে আমরা যদি এর টাইম কমটা যদি একটু দেখতে চাই, তো আমি যদি এখানে একটা T1 নামে পারফরমেন্স ডট নাও একটা ভেরিয়েবল আমি টাইমটাকে নিয়ে নিলাম, আর এখানে আমি T2 নামে আর একটা ভেরিয়েবলে আমাদের এই টাইমটা নিয়ে নিলাম। তো এখন এই দুটার টাইম ডিফারেন্সটা আমি যদি একটু কনসোল আউট করি, তাহলে কি দাঁড়ায় T2 মাইনাস T1। আচ্ছা, তো এইটাকে আমি একটু উপরে নিয়ে আসি, হ্যাঁ। তো আর এইটাকেও আমি একটু উপরে নিয়ে আসি, এইটাকে একটু উপরে নিয়ে আসি, এই তিনটাকে আমি একটু উপরে নিয়ে আসি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তো এখন আমাদের এই কোডটার আমি যদি একটু টাইমটা দেখতে চাই, তাহলে আমাকে যদি আর একবার রান দেই আমি, তাহলে কিন্তু এখন আমাকে রেজাল্টের সাথে সাথে এর টাইমটাও দেখাবে, মানে এই কোডটা এক্সিকিউট হতে কত সময় লাগছে। হ্যাঁ, দেখেন 0.157 মিলিসেকেন্ড। আচ্ছা, এখন এইটাকে যদি আমি কমেন্ট করে দেই, আর এইটাকে যদি আমি কমেন্ট আউট করে দেই, এখন দেখেন এটাকে আমি যদি এখন টাইম ডিফারেন্সটা দেখি, দেখেন 0.113 milliseconds. It's way faster than previous one. So আমাদের এই এই অপটিমাইজ ভার্সনটা দেখেন অনেক বেশি ফাস্টার। তো আমরা কি বারবার এইভাবে পারফরমেন্স নাও কল করে করে কি টাইমটা দেখব, যে আমি মেজার করব যে আমার কত টাইম লাগছে? প্রত্যেকটা কোড যদি এইভাবে যদি আমাদের মেজার করতে হয়, তাহলে বুঝতে পারতেছেন যে এটা কোনো ফিজিবল কোনো সলিউশন না। হ্যাঁ, তো আসলে করবোটা কি আমাদের? আমরা যে বলবো যে আমাদের এই ভার্সনটা আমাদের বেটার কোড, মোর অপটিমাইজড কোড, তো এটা আসলে কিভাবে আমি মেজারমেন্ট করব? তো এই কারণে আসলে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা আমাদেরকে জানতে হবে। তো এখন আমি যদি আরেকটু যদি এই জিনিসটাকে ভালোভাবে ব্যাখ্যা করতে চাই, তাহলে আপনাদের লাইভ একটা কোড ফোর্সের একটা প্রবলেম আমি এখানে ওপেন করে রাখছি। এই প্রবলেমটার লিঙ্কটাও আপনারা পেয়ে যাবেন রিপোজিটরিতে। তো এইখানে এর সলিউশনটা আমি লিখে রাখছি। আপনারা এই সলিউশনটাও এই যে app.js নামক ফাইলে এই সলিউশনটাকে পেয়ে যাবেন। তো আপনারা যেটা করবেন, এখানে এই সলিউশনটা জাস্ট কপি করে কোড ফোর্সে, যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে তো কোড ফোর্সে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন, না হলে কিন্তু আপনার কোডটা সাবমিট করতে পারবেন না। প্রবলেমটা সিলেক্ট করে নেবেন জি বাইনারি সার্চ,
আর Node.js 15 আর এখানে আপনাদের সলিউশন সোর্স কোডটা পেস্ট করে দিবেন। এখন আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। কম্পাইলেশন এরর দেখাচ্ছে কেন? আচ্ছা, এটা আমি একটু দেখে নিই। আচ্ছা, আমাদের প্রবলেম যেটা ছিল এইখানে, আমাদের আসলে আমরা ইএস মডিউল সিস্টেমটা ইউজ করছিলাম, কিন্তু এটা Node.js এর পুরনো ভার্সনটা হওয়ার কারণে তো এটা আমাকে মানে কমন জেএস ইউজ করতে হবে। আমাকে মডিউল সিস্টেম মানে ইএসএম আমাদেরকে ইউজ করতে পারবো না, কারণ এটা আসলে কোডফোর্স কিন্তু পুরনো ভার্সনটা কিন্তু ইউজ করে। তো এটা আপনারা একটু খেয়াল রাখবেন। এখানে আমি চেঞ্জ করে দিয়েছি, যদিও এখানে রিকোয়ার ইউজ করতে হবে, ইম্পোর্ট কিন্তু ইউজ করা যাবে না। হ্যাঁ, তো এইখানে আমি যদি এখন সাবমিশন করি, মাই সাবমিশন সাবমিট কোডে, যে আমি যদি জি বাইনারি নোট এখন যদি সাবমিট করি, তাহলে সাবমিটে কি দেখাবে? সাবমিট রানিং দেখাচ্ছে, ভার্ডিক্ট। দেখেন, টাইম লিমিট এক্সিডেড অন টেস্ট 2, মানে আমার টেস্ট 2তে যে আমার কিন্তু টিএলই, এই রোডটাকে বলে টিএলই, টাইম লিমিট এক্সিডেড। আমার কিন্তু 3 সেকেন্ড লাগছে এই টেস্ট কেসটা কমপ্লিট হতে। কিন্তু আপনি যদি এটার এই প্রবলেমটা যদি যান, তাহলে আপনাদের এই প্রবলেমটা গেলে দেখবেন এখানে টাইম লিমিট পার টেস্ট 1 সেকেন্ড দেওয়া আছে, কিন্তু আমাদের কোডের কিন্তু সময় লাগছে 3 সেকেন্ড। তো এই কারণে আসলে আপনি যদি টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে জানেন, দেখেন আমরা কিন্তু অনেক কষ্ট করে একটা সলিউশন করলাম, তারপর সাবমিট করলাম, এরপরে আমরা দেখলাম যে আমাদের সলিউশনে টিএলই, অর্থাৎ আমাদের কোড কিন্তু ঠিক আছে, আমাদের সলিউশন ঠিক আছে, কিন্তু আমাদের সলিউশনটা কিন্তু এখানে অপটিমাইজড না। টিএলই এরর অর্থ হলো যে এই কোডটা লজিক্যালি ঠিক আছে, কিন্তু এটা আরও বেটার করা যায়, বেটার টাইম কমপ্লেক্সিটিতে এই কোডটাকে লেখা যায়। তো আপনি যদি টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে আইডিয়া থাকে আপনার, তো আপনি কিন্তু এই প্রবলেমটার ইনপুট দেখেই বলে দিতে পারবেন যে আসলে এই ওয়েতে সলভ করলে আমাদের কিন্তু টিএলই আসবে, যদি আপনি টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে জানেন। না হলে কিন্তু আপনাকে প্রত্যেকবার সলিউশন করে সাবমিট করে তারপরে দেখতে হবে প্রত্যেকটা কেস, হ্যাঁ এটা কিন্তু এটা অ্যাকসেপ্ট হয়েছে। কিন্তু যদি আপনার টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে আইডিয়া থাকে, এই ইনপুটগুলো দেখেই আপনি বলে দিতে পারবেন যে আপনি কোন ওয়েতে করবেন সলিউশনটা। তো এটা হলো বিষয়। তো এখন আমার দেখতে হবে যে আসলে টাইম কমপ্লেক্সিটিটা আসলে কী জিনিস। আমরা দেখলাম যে আমরা কেন টাইম কমপ্লেক্সিটিটা শিখব। এখন আমরা একটু জানি যে টাইম কমপ্লেক্সিটিটা আসলে কি। তো টাইম কমপ্লেক্সিটি কি, কোডের একটা কোড কত সময় নিবে আপনার কমপ্লিট হতে, এইটা নির্দেশ করে কি? না, এটা নির্দেশ করে না। আসলে আপনার একটা কোড বিভিন্ন প্ল্যাটফর্মের ক্যাপাসিটি অনুযায়ী ভ্যারি করতে পারে। যেমন ধরেন এই লুপটা 100 পর্যন্ত চলতেছে, এই লুপটা, এই কনসোলটা প্রিন্ট হচ্ছে 100 টাইমস। এখন এটা যদি আমার উইন্ডোজ মেশিনে হয়, ধরেন এটা 2 সেকেন্ড লাগে, লিনাক্স মেশিনে এটা 1 সেকেন্ড লাগে, আর ম্যাকে 0.5 সেকেন্ড লাগে। তো দেখেন এটা কিন্তু সিস্টেম ওয়াইড এটা কিন্তু ভ্যারি করতে পারে।
হ্যাঁ, এটা নির্ভর করে আপনার পিসির হার্ডওয়্যারের উপর, আপনার র্যাম কতটা কত বেশি আছে, আপনার প্রসেসরের পাওয়ার কত, এই প্ল্যাটফর্মের উপর নির্ভর করে আপনার কোডের মানে এক্সিকিউশন টাইমটা কিন্তু নির্ভর করতে পারে। তো টাইম কমপ্লেক্সিটি কখনোই আমাদেরকে এটা বলে না যে আপনার কোডটা এক্সিকিউশন হতে কত সময় লাগে। তাহলে এর নাম টাইম কমপ্লেক্সিটি কেন? হ্যাঁ, যে যদি এটা সময় না বলে তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি কেন? আসলে টাইম কমপ্লেক্সিটিটা আসলে আমাদের একটা নির্দিষ্ট স্টেটমেন্ট কিংবা কোড মানে কতবার এটার অপারেশন হয় এইটা আসলে নির্দেশ করে। যেমন ধরেন কনসোল লগ এই একটা স্টেটমেন্ট, তো এখানে যেহেতু আমাদের 100 টাইমস এই লুপের ভিতর কিন্তু কনসোল লগ প্রিন্ট হবে, যেহেতু এই আয়ের এখানে 100 থাকার কারণে এটা কিন্তু এই স্টেটমেন্টটা কিন্তু 100 টাইমস প্রিন্ট অপারেশন হবে। এই লুপের ভিতরের এই লাইনটা কিন্তু 100 টাইমস অপারেশন, 100 টাইমস এটা কিন্তু 100 মানে প্রত্যেকবার এক একবার করে যদি এক একটা অপারেশন যদি ধরি আমি, তাহলে 100টা অপারেশন এটা করবে। এই লুপের মান যদি মনে করেন এই লুপের মান যদি 1,00,000 হতো, 1,00,000 হতো, তাহলে এটা কিন্তু 1,00,000টা অপারেশন কিন্তু নির্দেশ করত, 1,00,000টা অপারেশন। আবার এটা যদি 10,00,000 হতো তাহলে 10,00,000 অপারেশন। মানে আপনার এই এনের মান যতগুলা মানে যত বেশি হবে ততগুলা অপারেশন, এখানে নট টাইম। অর্থাৎ টাইম কমপ্লেক্সিটিটা আমাদের কতগুলা অপারেশন লাগবে আমাদের এই কোডটা এক্সিকিউট করতে সেটাকে নির্দেশ করে, নট টাইম। যে টাইমকে এটা কিন্তু নির্দেশ করে না যে আমাদের এই কোডটা এক্সিকিউট হতে কত সময় লাগবে, এটা কিন্তু নির্দেশ করে না। আমাদের একটা নির্দিষ্ট কোড ব্লক রান হতে কতগুলো অপারেশন প্রয়োজন সেটাকে নির্দেশ করে আমার টাইম কমপ্লেক্সিটি। তো এইটা এই পার্থক্যটা একটু মাথায় রাখবেন যে টাইম কমপ্লেক্সিটি কোডের এক্সিকিউশন টাইমকে নির্দেশ করে না, কোডের অপারেশন কাউন্টকে নির্দেশ করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আসলে আমরা টাইম কমপ্লেক্সিটিটা ক্যালকুলেট করতে পারি এবং বিভিন্ন টাইম কমপ্লেক্সিটি নিয়ে আমরা আসলে আলোচনা করব। তো যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।